দীঘাতে পৌঁছে গিয়ে আমরা হোটেল খুঁজে নিয়েছিলাম, আর হোটেলটা খুব সুন্দর। রুম টুর, হোটেল ডিটেলস সব কিছু আমি পরে বলবো। আর বিচে যাওয়ার জন্য আমি হালকা করে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে নিচ্ছি। তো বিচে গিয়ে কি করব না করব সবটাই এই ব্লগে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাকশন গৌতমিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। দীঘাতে চলে এসেছি, আমরা ওল্ড দীঘাতে স্টে করেছি। তো রুম ট্যুরটা তোমাদেরকে পরে দিয়ে দেবো। আর আমরা হোটেলে চলে এসে কি বলো ফ্রেশ হয়ে নিয়েছি। তো আমরা হোটেলে চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন যাব কোথায়? একটু বিচ সাইডে যাব এনজয় করতে। হ্যাঁ, ওখানে গিয়ে কি করছি না করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তোমরা একদম স্কিপ না করে পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দীঘাতে পৌঁছে ফ্রেশ হয়ে রেডি হতে আমাদের অনেকটাই লেট হয়ে যায়, প্রায় দুপুর পর্যন্ত হয়ে গেছিলো। তো আমরা এখন সবাই ফুল রেডি হয়ে গেছে, এখন আমরা বিচে যাব। তো আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে, ওই জন্য আমরা লিফটে করে নিচে নেমে যাব। তো আমরা নিচে চলে এসেছি, এবার আমরা বেরোবো। আর হোটেল থেকে আমাদের বিচটা খুব একটা দূরে ছিল না, একদম কাছেই ছিল। সমুদ্র দেখাই যাচ্ছিল হোটেল থেকে। তো খুব সুন্দর হোটেলটা, আমরা এরকমই একটা হোটেল চেয়েছিলাম যেখান থেকে আর কি সমুদ্র দেখা যাবে। আর আমাদের হোটেলটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তোমাদেরকে একবার চট করে দেখিয়ে দিচ্ছি, তো তোমরা দেখে নাও। আর বাইরে প্রচণ্ড রোদ ছিল, আর রোদ্রে খুব অসুবিধাও হচ্ছিল। আমাদের হোটেলটা বাইরে থেকেও দেখতে খুব সুন্দর ছিল, আর হোটেলের নাম ছিল হোটেল এম স্কয়ার। তো দেখো, বিচে যাওয়ার আগে আমরা সবাই ঠিক করি যে একটা কিছু খেয়ে নেব, কারণ রাত্রে জার্নি করে এসেছি, তারপর সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। ওই জন্য আমরা আগে ঠিক করি যে আমরা আগে কিছু একটা খাবো। তো এখানে আমরা হোটেলের নামটা দেখছিলাম, কারণ নামটা প্রথমে আমরা কেউই দেখেছিলাম না, পরে আর কি দেখে নিলাম যে কোন হোটেল, নালে বিচ থেকে এসে খুঁজেই পাবো না হয়তো। হোটেল থেকে বেরিয়েই রাস্তা দিয়ে যেতেই অনেকগুলো খাবারের হোটেল বা রেস্টুরেন্ট চোখে পড়ে। তো আমাদেরকে অনেকেই ডাকছিল, তো আমরা একটা হোটেলে ঢুকি, কারণ ইনি আমাদের খুব করে ডাকছিলেন তার জন্য। আর এখানে ভাতের সমস্ত আইটেমই পাওয়া যাবে, ওই জন্য এখানে আর দেরি না করে ঢুকে পড়ি। তো হোটেলের নাম ছিল পূর্বাশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দুপুর হয়ে গেছিলো, ওই জন্য আমরা অন্য কিছু আর না ভেবে আমরা সোজা ভাতের অর্ডার দিয়ে দিই আর ভাত খেয়ে নিই, কারণ ভাতের খিদেই আমাদের মেনলি পেয়েছিল। তো আমরা এখন বসে গেছি, খাবারের জন্য ওয়েট করছি। খাবারটা দিতে ওরা একটু লেট করছিল, ওই জন্য কি আর করবো, ক্যামেরা ধরে বসেছিলাম। তো আমরা এই হোটেল কাম রেস্টুরেন্টে এসেছি, এখানটায় কিছু একটা খাবো, দেখি কিছু একটা খেয়ে নিই। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই 12 ঘন্টা জার্নি, কি আর বলবো। আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর যাবো বিচ সাইডে। তোমরা দেখতে থাকো। অবশেষে খাবারটা চলে আসে, আর খাবারের মধ্যে আমরা অর্ডার করেছিলাম প্লেন রাইস, তার সঙ্গে ঝুরি আলু ভাজা ছিল ডাল, আর তার সঙ্গে ছিল কাঁঠালের একটা তরকারি, আর মিক্স ভেজ ছিল, তার মধ্যে ছিল চিংড়ি দেওয়া। ও আর একটা জিনিসও ছিল, সেটা হলো চাটনি। তো এগুলো আমরা চটপট খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আর কিছু না ভেবে আমরা এগুলো খেয়ে নিই। আমরা একদম সিম্পল খাবার অর্ডার করেছিলাম, আর এগুলোই খেয়েছিলাম। হোটেলের খাবার যতই সাজিয়ে গুছিয়ে দেওয়া হোক না কেন, সেটা আর টেস্ট বাড়ির মতো তো আর হয় না। তো মোটামুটি খাবার ছিল, খেয়ে নিয়েছি, কি আর করা যায়। তো খাওয়া দাওয়াটা করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমাদের খাওয়া দাওয়া ডান। খাবারের কোয়ালিটি মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না, তো ওরকমভাবেই খেয়েছি। তো এখন এখান থেকে বেরোবো, তারপর নেক্সট কি করছি না করছি আবারও তোমরা দেখতে পাবে। তো এখন বিচে যাচ্ছি, বাবা প্রচণ্ড রোদ, সানগ্লাসটা না পরলেই না। বলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন আমরা ওল্ড দীঘার বিচে যাচ্ছি, একটু সময় কাটাবো, দেখি নামতে পারি কিনা। সমুদ্রে নামবে না? দেখি আগে কি অবস্থায় রয়েছে, নামার মতো হলে অবশ্যই নামবো। আমি কিন্তু সাঁতার জানি না, তুমি জানো? শিখে নিবো আজকে। পুরী সমুদ্রে কেউ সাঁতার শেখে? তো যাই হোক, এখন সমুদ্রে যাচ্ছি, তারাও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি। বিচে যেতেই প্রচুর দোকান চোখে পড়ে, তার দোকানগুলোতে সব একই ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল, এটাই দেখছিলাম। আর এই যে ঘোড়া, এত সুন্দর লাগছিল না, আর এত বড় বড় ঘোড়া আমি তো জীবনেও দেখিনি। আর সাদা সাদা ঘোড়া দেখতে খুব ভালো লাগছিল, সাজানো গোছানো। আর এই যে সমুদ্র, মানে এখন মনের শান্তিটা হলো, জানো তো। সামনে এসে যা লাগছে না, খুব ভালো লাগছে, আমি খুব খুশি। যতদূর দৃষ্টি যাচ্ছে শুধু জল, নীল আকাশ, সমুদ্রের জল। জীবনে প্রথম আসলাম, এটাও তো দেখতে হবে, ওই জন্য এত বেশি ভালো লাগছে, দারুণ একটা অনুভূতি। ঢেউগুলো দেখাচ্ছে।
সমুদ্রে নেমে যেতে একটু ভয় লাগছিল আর কি বলবো, কিন্তু একধারে আনন্দ হচ্ছিল আর সবাইকে দেখে উৎসাহও পাচ্ছিলাম, ওই জন্য একটু একটু করে সাহস করে করে আর কি নামার চেষ্টা করছিলাম। তো আমি যে কতটা খুশি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এত হাওয়া দিচ্ছিল, মানে কি বলবো, মনে হচ্ছিলো যেন উড়েই চলে যাব। সমুদ্রে নামার আগে আমরা অনেক ছবি তুলে নিই আর ভিডিওস বানিয়ে নিই, আর এগুলো আর কি পরে দেখলে ভালো লাগবে, ওই জন্যই। পাড়ে দাঁড়িয়ে তো দেখছিলাম কতজন সমুদ্রের অনেক দূর দূর চলে গেছে, মানে আমি তো রীতিমতো ভয়ই পাচ্ছিলাম যে ওরা অত দূর যাচ্ছে কিভাবে সম্ভব অত দূর যাওয়া। আর আমি সাঁতার জানি না, আমার বর সাঁতার জানে না, তো ওই জন্য আমাদের ভয়টা একটু বেশি। রোদ ছিল বটে, কিন্তু এত হাওয়া দিচ্ছিল ওই জন্য রোদটা আর কি গায়ে লাগছিল না, ভালো লাগছিল, ওয়েদারটা খুব সুন্দর ছিল। চশমাটা একটু খুলে দেখি নিজের চোখে। হ্যাঁ, দূরে চলে গেছে। খুব এনজয় করছি আর প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঢেউগুলো দেখো। বিশাল সমুদ্র, ভয় লাগছে নামতে। নামবো না বাবা, দূর থেকে দেখি। নামতে তো ইচ্ছা করছে। আরে এত দূর চলে। সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে। তারপরে হ্যাঁ, আমাদের কথা তোমরা কতটা শুনতে পাবে জানি না, প্রচন্ড হাওয়া দিচ্ছে আর সমুদ্রের ঢেউয়ের আওয়াজে, জানি না শুনতে পাচ্ছ কিনা। তো এখন শুধু দেখো, আর আমি ব্লগটা একটু কম করব আর উপভোগটা বেশি করব। হ্যাঁ, তো আবার কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এত সুন্দর বড় বড় ঢেউ আসছে চোখের সামনে, দেখতে কি যে ভালো লাগছে, মানে আলাদাই অনুভূতি। এখানে আসতে হবে, এসে দেখতে হবে, এগুলো আর কি ক্যামেরায় অতটা বোঝা যাবে না। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। পাড়ে বসে আমরা এখানে সমুদ্রের জলে গা ভেজাচ্ছিলাম, প্রচণ্ড লবণাক্ত জল ছিল আর আমরা খুব আনন্দ করেছি। আমরা সমুদ্রে নেমেও ছিলাম, খুব স্নান করেছি, খুব আনন্দ করেছি। সেগুলো ফোনে ক্যাপচার করতে পারিনি, কারণ ফোনটা আমাদের রেখে যেতে হয়েছিল, এই জন্য তোমাদের দেখাতেও পারলাম না। খুব এনজয় করলাম সমুদ্রের জলে, তো পুরো ভিজে গেছি, খুবই নোনতা জল, খুবই একদম, আর খুবই ঢেউ। তো আরও একবার নামবো, ইচ্ছা আছে। একবার নামলাম, মিনিট 15 কাটালাম, তো আবার নামবো। এই ভ্লগে আমি এতটুকুই শেয়ার করছি। তো ভ্লগটা কীরকম লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে ইভিনিংয়ের একটা ভালো ভ্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।